ম্যাম একা একা এসেছে আড়ংয়ে তার নিজের শপিং করার জন্য। দেখা যাক কী কী শপিং করে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে। আজকে শপিং ব্লগ সাথে কিচেনের কিছু রান্নাবান্না সবটাই এক ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কী কী রান্না হলো, কী কী শপিং করলাম, সবটাই থাকছে আজকের ব্লগে। ইফতারের আইটেমে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা এগুলো না হলে মনে হয় একেবারে ইফতারিটা জমে না। তাই তো প্রতিদিন অল্প করে হলেও এই আইটেমগুলো রাখতে হয়। এখানে কিছু পেঁয়াজু ভাজি করে নিয়েছি, আর এটা হলো ডিমের চপ। খুব একটা সুন্দর করে আমি করতে পারি না, তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আগে তো আমি এসব ভাজা পোড়া একেবারেই করতে পারতাম না, ইদানিং তাও তো একটু একটু করে করছি। ইনশাল্লাহ আরও ফিউচারে খুব ভালো হবে। আপনারা দোয়া করবেন যেন অনেক অনেক মজার আইটেম করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে একটা মুরগি কষিয়ে নিচ্ছিলাম। কষা মুরগিটা আমার ভীষণ ভালো লাগে, অল্প ঝোল থাকবে, কষা কষা মাংস খেতে ভীষণ মজা লাগে। আর যে কোনো মুরগি হোক না কেন আমার কাছে ভীষণ পছন্দের। রুই মাছের তরকারি রান্না করার জন্য এখানে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম, আর মাছগুলো একেবারে ফ্রেশ ছিল, তাই অল্প করে এপিট ওপিট একটু ভাজি করে নিব। আজ সারা দিনটা অনেক বেশি মনটা খারাপ ছিল। সারা দিনটা শুধু বাবাকে মিস করেছি। আব্বুর নামে আজ মিলাদ পড়িয়ে দেওয়া হচ্ছে। আব্বুকে অনেক অনেক মিস করছিলাম। প্রতিটা নামাজে আব্বুর জন্য দোয়া করার চেষ্টা করি সব সময়, কিন্তু আজকের দিনটা অন্যরকম এক খারাপ লাগা কাজ করছিল। চোখে জমে থাকা পানিটুকু নাক দিয়ে বারবার শুধু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমার মেয়ে বারবার জিজ্ঞেস করে, মা চোখ কেন কান্না করছে? এ প্রশ্নের উত্তর মেয়েকে আমি দিতে পারিনি, শুধু বলছিলাম নানু ভাইয়ের জন্য দোয়া করো। আর কথা বলতে বলতে এখানে দেখেন আমার মাছটাও কিন্তু ভাজি করা হয়ে গেছে। আপনাদের সবার কাছে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার আব্বুর জন্য দোয়া করে দিবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন, আমিন। আর এই তো মাছটা যেহেতু ভাজি করা হয়ে গেছে, এখন আমি হালকা ঝোল দিয়ে একটু মাছটা রান্না করে নিব। আর এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি একসাথে অ্যাড করে নিচ্ছি মশলার সাথে, আর একটু কাঁচামরিচ অ্যাড করেছি, যেহেতু টাটকা মাছ খেতে ভীষণ ভালো লাগবে এর জন্য। আর এই তো দেখেন আরিশা কিন্তু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সে শপিং করতে যাবে। মার্কেট যেহেতু বাসার পাশেই, তাই আরিশাকে নিয়ে হুটহাট বের হয়ে যেতে পারি। আমি আরিশাকে নিয়ে শপিং মলে খুব কম যাই, শুধুমাত্র বসুন্ধরা শপিং মল ছাড়া ওকে নিয়ে অন্য কোনো মার্কেটে আমি যাই না, কারণ বাইরে এত গরম আর এত বেশি জ্যাম থাকে, ও প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এর জন্য সবসময় চেষ্টা করি আমি যখন বাইরে কোনো জায়গায় মার্কেট করতে যাই তখন ওকে বাসায় রেখে যাই। আর বসুন্ধরা যেহেতু বাসার পাশেই, তাই আর কোনো অসুবিধা হয় না। টুকটুক করে এখানে ঘুরেও বেড়ায়, আর ওর যেটা যেটা পছন্দ হয় এখান থেকে নিয়েও নিতে পারে। আর এই তো আমরা আজকে চলে এসেছি আড়ংয়ে। আড়ংয়ে আরিশার জন্য একটু ড্রেস দেখবো। আড়ং থেকে এবার খুব একটা ড্রেস নেওয়া হয়নি, গতবার বেশ ড্রেস জুতা অনেক কিছুই নিয়েছিলাম, কিন্তু এবার কেন জানি আমার আড়ংটা একেবারেই পছন্দ হচ্ছিল না, তাই আমি বাইরে থেকে নিয়েছি। আড়ংয়ের কালেকশনগুলো আমার মনে হয় ছোটোবেলায় অনেক ভালো হয়। 3+ যখন এজ হয়ে যায় তখন আর আমার ভালো লাগে না, কিন্তু এর কাপড়টা অনেক বেশি সফট। কাপড়ের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে আড়ংই বেস্ট। এ পর্যন্ত কি কি শপিং করেছি আপনাদের সাথে কিন্তু কোনোটা শেয়ার করা হয়নি। আজকেও কোনো কিছুই শেয়ার করব না, কারণ আগে আগে যদি সব কিছু শেয়ার করে ফেলি তাহলে তো আমাদের শপিংগুলো পূরণ হয়ে যাবে। ঈদের দিন কি পরবো, তাই অপেক্ষায় থাকেন। কি কি কিনলাম ঈদের আগে সব কিছু মিলিয়ে একটা ভিডিও দিয়ে দেব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।